হাই এভরিওয়ান, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সুস্মিতা রিয়া। তোমাদের সাথে আমি সবসময়ের জন্য শেয়ার করে থাকি আমার কাজের দিনের ভ্লগগুলো। আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে যে আমার কাজের দিনগুলো ঠিক কীভাবে যায় এবং কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে একটা মেকআপ আর্টিস্ট যায়, সেইটাই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমার ভ্লগের মাধ্যমে। 5th ডিসেম্বর আমার যেখানে কাজ ছিল ওই একই জায়গায় আমার কিন্তু 7 ডিসেম্বরও কাজ ছিল। দুটো পার্টি মেকআপ প্রিমিয়ামের দুজনের ছিল। তো সেদিনকে আমি আগের দিন আমি লাইটটা রেখে এসেছিলাম, যেহেতু একই জায়গায় নেক্সট দিন যাব তো বয়ে আনার কোনো মানেই হয় না। গিয়ে সবার ফার্স্টে আমি হেয়ারটা করে নিয়েছিলাম। এটা কিন্তু আমার ক্লায়েন্টেরই চয়েস ছিল, আগের থেকে এটা আমরা ডিসকাস করে রেখেছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু লেস, তারপরে যে লটকান হয় সেগুলো কিনে রেখেছিল, আর ও বলেছিল লোটাস লাগাবে, তো সেই অনুযায়ী কিন্তু আমি ওকে হেয়ারটা করে দিয়েছি। এবার মেকআপে আমি চলে যাচ্ছি। সবার ফার্স্টে মেকআপটা ওর একদম লাইট মেকআপ ও পছন্দ করে, হালকা বেস হবে সেই রকমই আমি মেকআপ ছিলাম। আর তার সাথে সাথে এখানে তো গল্প চলছিলই আমাদের মধ্যে, যেহেতু আগের দিন আমরা প্রচুর গল্প করেছি, তো 7 তারিখেও আমরা অনেকটা গল্প করতে করতেই কাজটা করছিলাম। দেখো, যখন কোনো ক্লায়েন্ট চয়েস দেয় আমরা সেই অনুযায়ী কিন্তু কাজ করে থাকি। এবার কোনটা মানাবে কি মানাবে না সেটা আমরা বলে থাকতে পারি, বাট সেটা চাপিয়ে আমি অন্তত কখনোই দিই না। তো সুতরাং সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমার ক্লায়েন্ট কী পছন্দ করছে বা কোনটাতে কমফর্টেবল, তো সেই অনুযায়ী কিন্তু আমি করে থাকি কাজ। আমার কিন্তু ব্রাইডালের বুকিং চলছে, যারা বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। জানো তো, আমি বেশিরভাগ ক্লায়েন্টের সাথে আগেই ডিসকাস করে রাখি যখন বুকিং করে আমাকে, তারপরেই আমি কি লুক হবে, কি শাড়ি পরছে, কি জুয়েলারি পরছে এবং কি হেয়ার হবে, আমি অলওয়েজ সেটাকে কিন্তু আগে ডিসকাস করে রাখি, যাতে আমার কোনো অসুবিধা না হয় বা কোনটা মানাবে কোনটা মানাবে না সেটাও কিন্তু আমি অলওয়েজ আগের থেকে বলে দিই। কারণ প্রত্যেকটা ফেস সমান নয়, প্রত্যেকটা স্কিন টাইপ সমান নয়, কিন্তু প্রত্যেকজনের কিন্তু হেয়ার ভলিউম এবং লেন্থ সমান হয় না। তো সুতরাং সবাইকে যে সব জিনিসটা মানাবে তাও কিন্তু নয়। ওই জন্য আগের থেকে আমি ডিসকাস করে রাখি, যারা আমাকে বুকিং করো তারা এই ব্যাপারটা জানো। যেমন মৌমিতার সাথে আমার হেয়ার এবং শাড়িটা নিয়ে ডিসকাস হয়েছিল। ও বলেছিল যে মেকআপটা পুরোপুরি তোমার উপর ভরসা করি, তুমি যেটা করে দেবে সেটাই ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। তোমরা এবার জানাবে যে কীরকম হয়েছে। ওর আই মেকআপটা কিন্তু সানসেট আই মেকআপ চেয়েছিল ইনস্ট্যান্ট ওখানে, তো আমি সেটাই কিন্তু করে দিয়েছি। এবার আন্টির মেকআপটা করছি। আন্টির মেকআপটাতে করার পর আমার হেয়ারটা জানো যথারীতি এতটা বড়। তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে সামনের চুলটা অনেকটা ছোট ছিল, আর আন্টি কিন্তু একদম এই রকমই হেয়ার স্টাইল চেয়েছিল। আর আন্টি ভীষণ কমফর্টেবল হয় যে গাজরা, যেমন দেখবে সাইড থেকে গাজরা দেওয়া থাকে, সেরকমই চেয়েছিল। আমি সেই রকমই কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম চেয়েছিল সেরকমই কিন্তু হেয়ার স্টাইল করে দিয়েছি। এরপর তোমরা জানাবে কীরকম লাগছে। আজকে কিন্তু ওদের থেকে রিভিউটা আমি শুনবো, আগের দিনের মেকআপ এবং আজকের মেকআপ কীরকম হয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো এবার ওদের রিভিউটা শুনে নেওয়া যাক। আচ্ছা, তো ফার্স্টে কার থেকে শুনো? মৌমিতার থেকে একটু শুনি যে আজকের লুকটা কীরকম লাগলো, আগে সেটা বলো। A+। ভালো লেগেছে? তুমি স্যাটিসফাইড তো? A+ এর থেকে যদি আপার কিছু হয় তো ওটা। আর আগের দিনের মেকআপ ঠিক ছিল? আগের দিনের মেকআপ ঠিক ছিল? সলিড। কোনো ক্র্যাক বা কোনো কিছু হয়েছিল কি? নাথিং। ওকে, এবার আন্টির থেকে শুনবো। বলো কিরকম লেগেছে সেজে? আজকে যে কি বলবো তোমাকে, বলার কিচ্ছু নেই। এতই সুন্দর, নিজেকে নিজে চিনতে পারছি না। ভীষণ 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আগের দিনও ভীষণ, ওটা লুকটা পুরো আলাদা ছিল, আজকের লুকটা পুরো থ্যাংক ইউ। আর বৌমাকে কিরকম লাগছে? হেভি 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 সুন্দর, দুজনকেই আমাদের সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দুজনকেই। সাজিয়েছে কে দেখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।